কিস্তির উপরে কিভাবে কিস্তি দেওয়া লাগে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, বাস্তব একটা কাহিনী। দর্শক ভাই ও অপুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিস্তির উপরে কিভাবে কিস্তি দেওয়া লাগে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, বাস্তব একটা কাহিনী। তো যে কিস্তি যার কাছ থেকে ফ্রিজ আনছে সে কিভাবে টাকা শোধ করে, আর তার যে ফ্রিজ দিচ্ছে সেও কিভাবে টাকা তার কাছে আদায় করে সেটাই তুলে ধরবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো আমার গল্পটা আমি শুরু করলাম, আপনারা শুনতে থাকেন। তো একটা মহিলা, খুবই সুন্দরী, সে একটা শোরুমে থেকে ফ্রিজ আনছে 50,000 টাকার। ফ্রিজটা আনার পরে সে টাকা দিতে পারতেছে না, তো কিছু টাকা দিছে, আরো কিছু বাকি। টাকা দিতে পারতেছে না, পরে তার যার কাছ থেকে ফ্রিজ আনছে সে আসলো, ওই লোক আসলো, আসার পরে বলতেছে কি যে কি ব্যাপার, আপনি তো টাকা পয়সা দিতেছেন না, কিস্তি থেকে ফ্রিজ আনলেন, কিস্তিও দিতেছেন না। ওরা বলতেছে কি যে, মহিলা বলতেছে, আচ্ছা আমি একটু প্রবলেমে আছি, অন্যভাবে দেওয়া যায় না কিস্তির টাকাটা, তারপর ফ্রিজের টাকাটা। তারপর বলতেছে কি আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কিভাবে দিবেন। তারপর ওই লোক বলতেছে, আপনি বলেন, আমার একটা বউতি দেন কিভাবে টাকাটা দিতে পারবো। তারপরে ও চিন্তা করে বললো কি ওই লোকে, যে শুনেন, আপনি যেহেতু আমাকে টাকাটা দিতে পারতেছেন না, তো এক কাজ করেন, আপনি আমার সাথে 10টা কিস্তি দিবেন, কিস্তি দিলে আপনার টাকা শোধ হয়ে যাবে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। উনি তো বুঝতে পারে নাই কি কিস্তি। তারপর বলতেছে কি, আপনি তো বুঝতে পারছেন কি কিস্তি? বলতেছে হ্যাঁ আমি বুঝতে পারছি। তারপরে হুট করে তখন উনি বললো যে, আমি কিন্তু আজকে রাত্রে আসবো আপনার এখানে কিস্তি দেওয়ার জন্য। বলছে আচ্ছা ঠিক আছে। ও বলতেছে আপনি, বলতেছে কি যে আমি যে কিস্তি দিব আপনি কিন্তু সবকিছু ওকে করে রাখেন। তো ওই মহিলা তো বুঝতে পারে না এত। তারপর রাত্রে যখন অনেক রাত হলো, তারপরে ওই ফ্রিজের লোক আসলো, এসে ওনার রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতেছে কি, শোনেন, আপনি সবকিছু খুলেন। বলতেছে কেন সবকিছু খুলবো? বলছে আপনাকে আমি কিস্তি দিব না, আপনার কাছ থেকে আমি টাকা পাই না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপর ওই মহিলা বাধ্যতামূলক সব খোলা লাগছে। খোলার পরে এই যে এই দুইটা মিষ্টি কুমড়া দেখতেছেন না, দুইটা মিষ্টি কুমড়া ধইরা চাপতে থাকলো। তারপরে ওই মহিলা অনেক মজা পাইতেছে, বলতেছে কি, এটা কি আপনার কিস্তি নিতেছেন নাকি? বলতেছে হ্যাঁ এটাই আমার কিস্তি, আপনি 10 দিন আমার সাথে কিস্তি দিলে আপনার টাকা সুদ হয়ে যাবে। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, ওটা তো কোনো ব্যাপারই না, যে এইভাবে টাকা সুদ করা। পরে সারা রাত্র খেললো মহিলাদের, যখন পাঁচটি যখন খেলতে গেল, সারা রাত তো খেললো। পাঁচটি যখন খেলতে গেল, তখন মনে করেন এই যে তার মোটা যে অস্ত্রটা, বড় অস্ত্রটা। তারপরে কিস্তি যখন দিল, সারা রাত তো এইভাবে কিস্তি দিল। তারপরে বলতেছে কি, আপনার 5,000 টাকা শোধ হয়ে গেল আজকে। তো আপনি এইভাবে 10 দিন আমার সাথে কিস্তি দিবেন, আপনার সব কিস্তি টাকা শোধ হয়ে যাবে। ওরা বলতেছে কি আচ্ছা ঠিক আছে। তারপরে ওই মহিলা বলতেছে আপনি কি আমার এখানে আসবেন না আমি আপনার এখানে যাবো? বলতেছি কি আচ্ছা ঠিক আছে, আপনি আমার এখানে আসেন, আমার দোতলা উপরে অফিস আছে। পরে বলতেছি কি আচ্ছা ঠিক আছে, আপনার অফিসের ঠিকানাটা বলে দেন, আমি যোগাযোগ। পরে এইভাবে 5টা 10টা কিস্তি দিল। প্রতিদিন এভাবে গেল। যাওয়ার পরে কিস্তি দিল। কিস্তি দেওয়ার পরে ওর টাকা শোধ হইলো। শোধ হওয়ার পরে বলতেছে কি যে, আপনার ছেলেটা আমার ভালো লাগছে, তো আমার স্বামী তো বিদেশ থাকে, তো আমাকে কি এভাবে প্রতিদিন খেলতে পারবেন? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, অনুমতি দিচ্ছেন তো অবশ্যই খেলবো, টেনশন করেন। পরে বলতেছে কি আপনি আমার বাসায় এসে পড়েন, আমার প্রতিদিন খেলতে হবে, কারণ আপনার অস্ত্রটা যখন আমার ভিতরে দিচ্ছেন আমার সেই মজা লাগছে, আপনার সাথে খেলতেই আমার ইচ্ছে করে। পরে এভাবে চলতে থাকলো। তারপরে
টাকা শোধ হয়ে গেল, টাকা শোধ হওয়ার পরে বলতেছে কি যে আরো খেলার জন্য। তারপরে ওই লোকে বলতেছে না, আমি শুধু আপনার সাথে খেলছি টাকার জন্য, আমি টাকা পাইতাম আপনার কাছে কিস্তির উপরে, এই কিস্তিটি শুধু ফ্রিজ মেশিন থেকে খেলা হচ্ছে। তো গাইস, তো আপনারা সবাই তো আমার গল্পটি শুনছেন, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টের মাধ্যমে।